আর যাই বলো, রায়ানটা কিন্তু সহ্যের সমস্ত সীমা অতিক্রম করে যাচ্ছে। পারুল এখনো নিজের আসল রূপটা দেখায়নি বলে বড্ড বেশি উঠছে ওই রায়ানটা। আরে ভাই, তোর লাইফ থেকে তো চলেই গিয়েছিল মেয়েটা, তাহলে ভাই তোর কি দরকার ছিল ওই উড়ে আসা তীরটা নিজের পেছনে নেওয়ার? পারুল ভালো রেজাল্ট করেছে, সে ভর্তি হবে, পড়াশোনা করবে, তাতে তোর এত কেন জ্বালা ভাই? দাঁড়াও না বাবা, জীবন কিছুদিন যাক, তারপর ওই মেয়ের পেছনে তুমিই ল্যালা করে ঘুরবে। তবে এই মুহূর্তে যেটা করছে রায়ান, সেটা সত্যিই সীমা অতিক্রম করে গেছে। এই যে পারুল আজকে লাফটা মারলো, যদি পড়ে যেত কি হতো তখন? আর হ্যাঁ, আজকে যদিও এডমিশনটা হয়নি, কিন্তু কাল তো সেটা হবেই, আর তখন জমবে মজাটা। ওদিকে পারুলের রায়ানের কারণে ভর্তি না হতে পারার খবরটা জানতে পেরে একেবারে রেগে খুন হয়ে যায় গোপাল। কিন্তু রুকু ভেবেছিল শান্তশিষ্ট গোপালকে ধমকে মেরে দিব, কিন্তু তাকে কে বোঝাবে যে শান্তশিষ্ট ভদ্রলোক যখন কোনো কারণ বশত রেখে যায়, তখন তাকে মোটেও হালকা ভাবে নিও না, তাহলে কিন্তু তুমি বহুত পছতাওগে। আজকে রুকু কিন্তু সেটাই করছে, মানে গোপালের রাগকে হালকা ভাবে নিয়ে বহুত পস্তাচ্ছে। বাকি তোমাদের কি মনে হচ্ছে? তোমাদের কি মনে হচ্ছে না যে রায়ান যেটা করছে সেটা বড্ড বাড়াবাড়ি? অবশ্যই জানিও কমেন্ট করে। দেখুন পরিণীতা প্রতিদিন রাত ৮টায় শুধুমাত্র জি বাংলায়। এইরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।